উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন এই 98 পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখে নেব 98 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান। প্রথমে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট, অ্যান্সারটা হবে সাহারানপুর, মেয়েটা নামবে সাহারানপুরে। এরপরে রয়েছে, দি শিভা টেম্পল ওয়াজ ড্যাশ ওয়াক ফ্রম ডক্টর কালামস হাউস, এটা হচ্ছে 10 মিনিটস ওয়াক। এরপরে মিসেস জোনস গ্রিফট দি বয় বাই হিজ, অ্যান্সারটা হচ্ছে এই ডিয়ের দাগ শার্ট ফ্রন্ট, এটা আগের পেজেই পাওয়া গিয়েছে। এরপর রয়েছে, দি আনসার্স দ্যাট দি লার্নড মেন গেভ দি জার ওয়ার, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ ডিফারেন্ট। যে জ্ঞানী ব্যক্তিরা জারকে যে উত্তরগুলো দিয়েছিল সেগুলো সব আলাদা আলাদা ছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি পোয়েট ক্লেমস দ্যাট দি পোয়েট্রি অফ আর্থ ইজ, আনসারটা হবে সিজিং নেভার। তো কবি দাবি করেছেন পোয়েট্রি অফ আর্থ এটা কখনোই কিন্তু বন্ধ হয় না। দি ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার মিনস হচ্ছে বিয়ের দাগ অ্যান্সার দি স্ট্রিম, ওখানের যে নদীটা, উপত্যকাতে যে নদীটা, সেটাকেই হচ্ছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার দিয়ে বোঝানো হয়েছে। এরপর রয়েছে, দি ট্রি হ্যাজ গ্রোন, অ্যান্সারটা হবে বিয়ের দাগ বাই কনজিউমিং আর্থ। এরপরে রয়েছে, দ্যাট বিউটি ইজ নেভার লাস্টিং ইজ দি ল অফ নেচার। তো সৌন্দর্য যে সারা জীবন থাকে না, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, অর্থাৎ সৌন্দর্যটা কখনো না কখনো মলিন হবেই, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে এমসিকিউ, হোয়েন চুবকোভ সেন্ট নাতাল্লা টু মেট লোমোভ সি ওয়াজ, অ্যান্সারটা হবে ডিয়ের দাগ সেলিং পিস। এরপরে চুবকোভ অ্যাকিউজেস দ্যাট লোমোভস ফ্যামিলি সাফার্ড ফ্রম, অ্যান্সারটা হবে অপশন এ লিউনেসি। লিউনেসি মানে হচ্ছে পাগল, বলছে যে পাগলামি যেটা রয়েছে আর কি, এটাতে লোমোভের যে পরিবার, সেটা পুরো পরিবার হচ্ছে সাফার করছে, অর্থাৎ ভুগেছিল, এটা হচ্ছে চুবকোভ বলেছে আর কি, দাবি করেছে। নাতাল্লাস ফ্যামিলি হ্যাড লেন্ট লোমোভ দি প্রিভিয়াস ইয়ার, আনসারটা সিয়ের দাগ থ্রিসিং মেশিন, মানে ঝাড়াইয়ের যে মেশিনটা সেটা হচ্ছে নাতাল্লার পরিবার লোমোভকে গত বছর ধার দিয়েছিল। এরপরে রয়েছে, লোমোভ হোপড টু গো ফর শুটিং, আনসারটা সিয়ের দাগ আফটার দি হারভেস্ট, শস্য ঝাড়াইয়ের পরে লোমোভ আশা করেছিল যে সে শুটিংয়ে বা শিকারে যাবে। এরপরে রয়েছে দুইয়ের দাগে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। প্রথমে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে রয়েছে, হোয়াট ওয়াজ দি গার্ল টায়ার্ড অফ, কোশ্চেনটা কিন্তু আগে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, দি গার্ল ইন দি আইস হ্যাভ ইট ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস, তার যে একটা সুন্দর মুখমণ্ডল ছিল এটা শুনতে শুনতে সে ক্লান্ত, সেটা হচ্ছে মানুষেরা বলতো তাকে। এরপরে, ফর হাউ লং ওয়াজ দি ন্যারেটর প্রিপেয়ার টু সিট অন দি ট্রেন, ন্যারেটর কতটা সময়ের জন্য ট্রেনে বসতে তিনি হচ্ছে তৈরি হয়েছিলেন। অ্যান্সারটা, দি ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট অন দি ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু দি গার্লস টকিং, মেয়েটার কথা শোনার জন্য বা মেয়েটার গলার শব্দ শোনার জন্য ন্যারেটর যে কোনো লেন্থের টাইম, অর্থাৎ যতক্ষণই হোক না কেন তিনি তৈরি হয়েছিলেন। এরপর রয়েছে, হু ওয়াজ দি ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুল আবদিন, অর্থাৎ কালামের বাবা জৈনুল আবদিনের যে একজন ক্লোজ ফ্রেন্ড সে কে। অ্যান্সারটা, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ জৈনুল আবদিন, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী যে হচ্ছে রামেশ্বরম শিব মন্দিরের উচ্চ পুরোহিত, তিনিই হচ্ছে জৈনুল আবদিনের ভালো বন্ধু ছিলেন বা কাছের বন্ধু ছিলেন। এরপর রয়েছে, হোয়েন উড ডক্টর কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কালামের বাবা দিনটা শুরু করতেন কখন। অ্যান্সারটা, ডক্টর কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM বিফোর ডন বাই রিডিং নামাজ, ভোর 4টের আগে নামাজ পড়ে তিনি তার দিনটা শুরু করতেন। এরপরে রয়েছে, হোয়াট ওয়াজ পার্টিং অ্যাডভাইস অফ মিসেস জোনস টু দি বয়, ছেলেটিকে মিসেস জোনস যে অ্যাডভাইসটা দিয়েছিলেন তাদের পার্টিংয়ের সময়,
বিদায় জানানোর সময় সেটা কি? অ্যান্সারটা ডিউরিং দি পার্টিং মিসেস জোনস অ্যাডভাইসড দি বয় টু বিহেভ হিমসেলফ। এরপরের কোশ্চেনে রয়েছে হাউ ওল্ড ওয়াজ রজার? রজারের বয়স কত ছিল? রজার ওয়াজ 14 or 15 ইয়ার্স ওল্ড, 14 অথবা 15 বছর বয়স ছিল রজারের। এরপরে রয়েছে হোয়ার ডিড দি হারমিট লিভ? হারমিট কোথায় বাস করত? দি হারমিট লিভড ইন এ হাট ইন এ উড, একটি বনে একটি কুঁড়ে ঘরে সে বাস করত। এরপরেও লেখা যেতে পারে হুইচ হি নেভার কুইটেড, যেটা সে কখনো ত্যাগ করেনি আর কি, এটাও লেখা যেতে পারতো বাড়িয়ে দিলে। এরপরে রয়েছে হোয়াই ওয়াজ দি জার গ্ল্যাড? জার খুশি ছিল কেন? অ্যান্সারটা দি জার ওয়াজ গ্ল্যাড টু হ্যাভ মেড পিস সো ইজিলি উইথ দি বিয়ার্ডেড ম্যান হু ওয়াজ হিজ এনিমি। তো এই যে দাঁড়িয়েওয়ালা যে ব্যক্তিটা, তার সঙ্গে এত সহজে বন্ধুত্ব স্থাপন হওয়ায় সে খুশি হয়েছিল, কারণ ওই যে বিয়ার্ডেড ম্যান সে হচ্ছে তার শত্রু ছিল। এরপরে হচ্ছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে রয়েছে হোয়াট উইল হ্যাপেন টু দি ব্লিডিং বার্ক? তো ব্লিডিং বার্কের কি হবে? অ্যান্সারটা দি ব্লিডিং বার্ক উইল হেল অ্যান্ড গ্রো ইনটু ইটস ফর্মার সাইজ। তো সেটা সুস্থ হয়ে পুনরায় আবার আগের যে সাইজ সেটাতে রূপান্তরিত হবে। এরপর রয়েছে হোয়াট রিমেন্স হিডেন ইনসাইড দি আর্থ? পৃথিবী বা মাটির মধ্যে কোনটা লুকিয়ে থাকে? অ্যান্সারটা দি রুট অফ দি ট্রি রিমেন্স হিডেন ইনসাইড দি আর্থ। গাছের যে শিকড় সেটাই হচ্ছে মাটির নিচে বা মাটির মধ্যে লুকানো থাকে। এরপরে রয়েছে হোয়াট উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড? কবির বন্ধুকে কোন জিনিসটা হচ্ছে জীবন দেবে? অ্যান্সারটা দি পোয়েটস ইটার্নাল লাইন্স সনেট 18 ইটসেলফ উইল গিভ লাইফ টু দি পোয়েটস ফ্রেন্ড। তো কবির যে ইটার্নাল বা চিরন্তন যে লাইনগুলো, যেটা হচ্ছে সনেট 18, এটাই হচ্ছে কবির বন্ধুকে জীবন দেবে। এরপর রয়েছে হুজ গোল্ড কমপ্লেক্সান ইজ বিং স্পোকেন অফ? তো কার গোল্ড কমপ্লেক্সানের কথা এখানে বলা হয়েছে? দি সানস গোল্ড কমপ্লেক্সান ইজ স্পোকেন অফ ইন সনেট 18। সনেট 18-এ হচ্ছে সূর্যের যে গোল্ড কমপ্লেক্সান সেটার কথা বলা হয়েছে। এরপর রয়েছে হোয়াই ইজ দি সোলজার পেল? সৈন্যটা মলিন কেন, বিবর্ণ কেন, ফ্যাকাসে কেন? অ্যান্সারটা ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সোলজার ইজ পেল অ্যাজ হি ইজ লাইং ডেড। যেহেতু সৈন্যটা মৃত অবস্থায় শুয়ে রয়েছে তাই জন্য সে হচ্ছে ফ্যাকাসে। এরপর রয়েছে হাউ ইজ দি স্মাইল অফ দি ইয়াং সোলজার? এই কোশ্চেনটা ঠিক আগের পেজেই পাওয়া গিয়েছে। দি স্মাইল অফ দি ইয়াং সোলজার ইজ ইনোসেন্ট, পিওর অ্যান্ড উইদাউট গাইল লাইক অ্যান ইনফেন্ট স্মাইল। এরপর রয়েছে হোয়াট ডু দি টায়ার্ড বার্ডস ডু ইন সামার? ক্লান্ত পাখিগুলো গ্রীষ্মকালে কি করে? অ্যান্সারটা ইন সামার দি টায়ার্ড বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। শীতল যে গাছের ছায়া সেখানে তারা লুকিয়ে যায়। এরপরে রয়েছে হুইচ সিজন ডাজ দি সেস্টেট অফ দি পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে? তো বলছে এই পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটিতে এই সেস্টেটে কোন জিনিসটাকে পোর্ট্রে করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে? অ্যান্সারটা দি সেস্টেড অফ দি পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রেজ দি উইন্টার সিজন। শীত ঋতুটাকে ওখানে বর্ণনা করা হয়েছে। এরপরে এই পেজেরই গ্রামার পার্ট, যেটা হচ্ছে 98 পেজে রয়েছে, এখানের সমাধানটা আমরা দেখে নেব একসঙ্গে। 4 দাগের এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। শুরুতে রয়েছে সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এই যে অবজেক্ট আওয়ার ব্রিফ ইনকাউন্টার এটাকে শুরুতে নিয়ে আসা হলো এবং এরপরে উড মডাল রয়েছে, তাহলে মডাল যুক্ত বি হবে এবং ভার্বের থার্ড ফর্ম বসে গেল ফরগটন। এরপরে প্রিপোজিশন বাই এবং সিটা হার হয়ে বসে গেল। তাহলে অ্যান্সারটা হলো আওয়ার ব্রিফ ইনকাউন্টার উড বি ফরগটন বাই হার। এরপর রয়েছে আই হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রয়েছে। তাহলে অ্যান্সারটা লিখবো আই অ্যাম উইথআউট এনি রাইট। এরপরে টু থেকে যা আছে পুরোটা লিখে দেব। এরপরে রয়েছে ইউ আর টায়ার্ড সেড দি জার লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। তাহলে এখানে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে এখানে রয়েছে ইউ আর টায়ার্ড, এটাকে আলাদাভাবে করব এবং তারপরে লেট থেকে যেটা রয়েছে এটাকে আলাদাভাবে করব। তার প্রথমে আমরা এইটাকে করব, তাহলে আমরা লিখব কি দি জার সেড, এরপরে দ্যাট বসবে লিঙ্কার, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। এরপরে হচ্ছে এই যে হিটা হচ্ছে হারমিটকে বোঝানো হচ্ছে হি ওয়াজ টায়ার্ড,
এরপরে লিখব অ্যান্ড অলসো, এরপরে যে লেট মি টেক, এটা হচ্ছে রিকোয়েস্ট করা বোঝানো হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো অ্যান্ড অলসো রিকোয়েস্টেড, এরপরে দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর, এই যে ইউ রয়েছে ইউটাকে হিম করব, এটাও তো হারমিট, তো এটা হচ্ছে হিম করে দেব, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে গেস ইজ ওর্স দেন স্কুইজার, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে এই যে শেষের জন অর্থাৎ স্কুইজারকে শুরুতে নিয়ে আসবো, এরপরে ভার্ব নেগেটিভ একটা ওয়ার্ড নেই এখানে, এখানে নিয়ে আসবো নট, এরপরে সো বা এখানে অ্যাজও লিখতে পারি, এরপরে এই যে ওর্স এর পজিটিভ ফর্ম ব্যাড লিখবো আবার অ্যাস, এবং শুরুটা শেষে চলে যাবে, তাহলে স্কুইজার ইজ নট সো ব্যাড অ্যাজ গেস। এরপরে রয়েছে সিইং দি জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এটা হচ্ছে স্প্লিট করতে দেওয়া রয়েছে। প্রথমটা করলাম সিইং দি জার হি গ্রিটেড হিম, এতটা পর্যন্ত করলাম, এবং এরপরে আবার সাবজেক্ট যোগ করে দিলাম হি ওয়েন্ট অন ডিগিং। এরপর রয়েছে হার ভয়েস হ্যাড এ স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এটা হচ্ছে ভার্ব ফর্ম ইউজ করতে হবে এই স্পার্কেলের, তাহলে অ্যান্সারটা করব হার ভয়েস স্পার্কেলড লাইক এ মাউন্টেন স্ট্রিম। এরপরে বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং এরপরে যে এরর কারেকশানটা রয়েছে এটা রয়েছে স্ট্রং রুটস থেকে, এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।